নমস্কার এভরিওয়ান, ওয়েলকাম টু উষাস ডায়েরিতে। আমরা কিন্তু সবাই জানি কাঁচা আমের মোরব্বা তৈরি করা একটু ঝামেলার ব্যাপার। তবে এভাবে তৈরি করলে কোনো প্যারাই লাগবে না, একদম সহজেই তৈরি হয়ে যাবে মোরব্বা। চুলায় মাত্র 2 মিনিট জাল করে কাঁচা আমের মোরব্বাগুলো তৈরি করে নিতে পারেন আপনারাও। তো চলেন বন্ধুরা, শুরু করা যাক আজকের এই রেসিপি। বন্ধুরা, কাঁচা আমের মোরব্বা করার জন্য আমি এখানে নিয়ে নিলাম 1 কেজি আম। ধুয়ে নিলাম, এখন এটা খোসা ছাড়াবো। আমের খোসাগুলো এমন ভাবে ছাড়াতে হবে যেন এখানে কোনো সবুজ দাগ না থাকে। যদি সবুজ দাগ থাকে তাহলে মোরব্বাগুলো কালো কালো দেখাবে, খুব সুন্দর হবে না। এই আমগুলা কোনো সবুজ অংশ না থাকে মতো খোসা ছাড়িয়ে নিলাম। এরকম গুলোকে আমি এমন ভাবে স্লাইস করেছি যা খুব বেশি মোটাও না খুব বেশি পাতলাও না, এরকম ভাবে করতে হবে। হালকা একটু বিট বিট হলে আমরা আমের স্লাইস গুলো দিয়ে দিব। 2 মিনিট ধরে জাল করবো, এর বেশি করবো না, কারণ এগুলো ভেঙে যেতে পারে। এটা চামিচ দিয়ে ভেঙে যাচ্ছে, তাই আমরা এভাবে করে তুলে নিব, সিদ্ধ করার দরকার নেই। বানানোর জন্য চিনি একটু বেশি লাগে, আমি এখানে 1.5 কাপ দিব, 1.5 কাপ দিলেই হবে। আপনারা যদি চান বাড়তি কমতেও দিতে পারেন। দিয়ে এভাবে ঢাকিয়ে নিব, কারণ চামচ দিয়ে ধরলে ভেঙে যাচ্ছে, এইভাবেই ঝাঁকিয়ে নিব। আমি এটিকে ঢাকা দিয়ে প্রায় 2 ঘন্টার মতো রেখে দিব। 2 ঘন্টা পর ফিরে এলাম, চিনিগুলো গলে এরকম হয়েছে। এরপর এগুলো আমরা নিয়ে একটি ট্রেতে করে রোদে শুকাতে দিব। এই গলে যাওয়া চিনিগুলা আপনারা ফেলে দিবেন না, এগুলা সুগার সিরাপ হিসেবে পরবর্তীতে ইউজ করতে পারবেন, অথবা কোনো আচারে ইউজ করতে পারবেন। এটি রোদে 3 থেকে 4 ঘন্টা পর্যন্ত শুকাতে দিবেন, আর যদি খুব বেশি প্রখর রোদ থাকে তাহলে 2 ঘন্টা দিলেই হবে। এটা আপনাদের বাড়ির ছাদে বা বারান্দায়ও দিতে পারবেন। থেকে 5 ঘন্টা রোদে রাখার পর আমগুলা শুকিয়ে গিয়েছে। এখন আমি এতে গুঁড়ো চিনি অ্যাড করব। আমি এতে স্বল্প পরিমাণে গুঁড়ো চিনি অ্যাড করছি। গুঁড়ো চিনি অ্যাড করলাম, আমার গুলো এরকম হলো। আমার আমের মোরব্বা রেডি হয়ে গেল, আমি আপনাদের একটু দেখাই, এরকমই হবে। আর এটা বাচ্চারা ম্যাঙ্গো ক্যান্ডি হিসেবেও খেতে পারবে। এটা আপনারা কাঁচের জারে ফ্রিজের নর্মাল টেম্পারেচার রেখেও 1 বছরের জন্য সংরক্ষণ করতে পারবেন।